বাংলাদেশের প্রায় 10,000 শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। বাংলাদেশে কার্যরত প্রায় 1,000 চীনা কোম্পানি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং আন্তর্জাতিক বাজারের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদকে ভালো অবস্থানে নিয়ে যেতে বড় ধরনের বিনিয়োগ জরুরি, তাই স্থানীয় এবং বিদেশি যে কোনো উৎস থেকে বিনিয়োগ এলে তা স্বাগত জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফরিদপুর শহরের কাছেই ডোমরাকান্তি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঢাকা খুলনা মহাসড়কের পাশেই নজরকাড়া সূর্যমুখী ফুলের হলুদ আঙিনা। সেই আঙিনায় হলুদ ফুলের হাসি নিজেদেরকে বৈকালিক সময় কাটাতে ছুটে আসে শত শত প্রকৃতিপ্রেমী। মধুখালী উপজেলায় অবস্থিত ফরিদপুর চিনিকলের বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া চন্দনা বারাশিয়া নদীর পানি। এতে মরে যাচ্ছে 2 নদীর মাছ। এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানিয়েছে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। রুশ তেল সরবরাহ বন্ধের প্রতিবাদে ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ স্থগিত করেছে স্লোভাকিয়া। প্রধানমন্ত্রী রবার্ট ফিকো কিয়েভকে ব্ল্যাকমেইল করার অভিযোগে অভিযুক্ত করে আবারও কঠোর পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের অর্থ ফেরত চেয়ে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে লজিস্টিক জায়ান্ট ফেডেক্স। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক আরোপের আইনগত ভিত্তি বাতিল করায় কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি। শীর্ষ মাদক কার্টেল এল মেনচোয় নিহত হওয়ার পর মেক্সিকোতে সহিংসতা ছড়িয়ে পড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির সরকার সারা দেশে প্রায় 9,500 সেনা মোতায়েন করেছে। গত 1 বছরে দেশের ক্রীড়াঙ্গনের সাফল্য, ব্যর্থতা ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করতে প্রতিটি ফেডারেশনকে আগামী 7 কার্যদিবসের মধ্যে একটি বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফেডারেশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে এই প্রতিবেদন পেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর মাধ্যমে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। এরই প্রেক্ষিতে আসন্ন 2026 ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করল প্রতিষ্ঠানটি। দেশ জুড়ে ওয়ালটনের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীগণ আর্জেন্টিনার এই ফ্যান জার্সি পাবেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।